আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে। তো আশা করি ভালো লাগবে আপনাদের। আর আমি আজকে মসুরের ডাল দিয়ে সাজিনা রান্না করব। আমরা সাজিনা বলি, কেউ হয়তো সজনে ডাঁটা বলে, কেউ মোরিঙ্গা বলে। তো একেকজন একেক নামে বলে আর কি চেনে। তো সজিনা ডাঁটাটাই আজকে মসুরের ডাল দিয়ে রান্না করব। তো সেই জন্য আমি এই যে ছোট প্রেসার কুকারে অল্প পরিমাণে, বেশি না, 2 মুঠ, আমার মুঠের 2 মুঠ পরিমাণ মসুরের ডাল সিদ্ধ করে নিয়েছি। যেভাবে নরমালে আমরা সিদ্ধ করি আর কি, পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, এইসব 3টা উপকরণ দিয়ে তার সাথে কিছু একটু হলুদ দিয়েছি আর একটু লবণ দিয়েছি, দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যে সরিয়ে রেখেছি। আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এই যে সজিনা ডাঁটাগুলো একটু ভাজার জন্য। তো সজিনা ডাঁটাগুলো একটু ভেজে নেব আমি। ভেজে নিলে এর যে গন্ধটা থাকে সেই গন্ধটা থাকে না, গন্ধটা চলে যায়। আর ডাল রান্নাটা আমার কাছে অনেক টেস্টি মনে হয়। তো আমি সজিনা ডাঁটাটা আপনার তেলে ভাজা ছাড়া একদিন রান্না করেছি এবং তেলে ভেজে একদিন রান্না করেছি। তো দুইটার ভিতরে আসলে আমার কাছে তেলে ভাজা যে সজিনা ডাঁটাটা রান্না করেছিলাম তেলে ভেজে নিয়ে, তো সেই ডাল রান্নাটাই স্বাদ লেগেছে আর কি, সেটাই টেস্টি মনে হয়েছে সবার কাছে। তো সেই জন্য আমি সজিনা ডাঁটা যেদিনই রান্না করি সেদিনই তেলে হালকা একটু ভেজে নেই। বেশি ভাজা যাবে না, 1 মিনিট থেকে 2 মিনিট পরিমাণ। তো আবার একটু আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি। এখন এই ডালটা আমি তেলানি দিব সেই জন্য। তো এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ দিয়েছি কেটে আমি। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো হালকা একটু ব্রাউন করব। আর এর সঙ্গে এখন দিয়ে দেবো একটু কাঁচামরিচ। কাঁচামরিচ আমি ডাল সিদ্ধতে দিয়েছি, তারপরও মনে হয়েছে আমার কাছে যে একটু কম হবে হয়তো। মরিচগুলো এতটা ঝাল না আর কি, খুবই কম ঝাল। তো সেই জন্য এই যে পেঁয়াজ ভাজার সময় আমি দিয়ে দিলাম কয়েকটা ফালি করা কাঁচামরিচ। আর ডাল তেলানোর সময় পেঁয়াজের সঙ্গে আমি কিন্তু কয়েকটা রসুনের কোয়া হামাদিস্তায় থেতো করে দিয়েছি। আর এখন যে পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে তাই আমি দিয়ে দিলাম একটু জিরা দিয়ে ফোড়ন দিয়ে আমি ডালটা এখন তেলানি দিব আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন সিদ্ধ করে রেখেছিলাম ডালটা, সে ডালটাই আমি এখন ঢেলে দিলাম। তবে ডালটা বেশি পাতলা করব না, ঘন করব। পাতলা করলে আমার কাছে বেশি স্বাদ মনে হয় না। তো ঘন করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি। আর যে সঙ্গে সঙ্গে আমি সাজিনা ডাঁটাগুলো দিয়ে দিলাম। তো এই সজনে ডাঁটাগুলো সিদ্ধ হবে। ডাল তো সিদ্ধ করাই আছে, এই ডালের পানির ভিতরে কিছুক্ষণ বলক পারলে আপনার সজনা ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে। আর ডালের সঙ্গে কখনো আপনারা সজনা ডাঁটা দিতে যাবেন না, কেননা ডালের সঙ্গে সিদ্ধ করলে সাজিনাগুলো বেশি সিদ্ধ হয়ে গলে যায় এবং পুরা ডালটাই আপনার কাটা কাটা হয়ে যায় আর কি, তো ভালো লাগে না। এই জন্য এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক স্বাদ লাগবে আর সজিনাগুলো গোটা গোটা থাকবে। তো এই যে হয়ে গেল আমার অসম্ভব মজার সজিনা দিয়ে ডাল রান্না। তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি পুরো দেখবেন এবং দেখার পরে একটুকু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাঝে শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তো এই যে সবার শেষে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।